একজন মাদ্রাসার ছাত্র লিখেছে যে কওমি মাদ্রাসার কারণে এই দেশে দারিদ্রতা বাড়তেছে। আমি বলি নাই, একজন মাদ্রাসার ছাত্র বলেছে যে কওমি মাদ্রাসার কারণে দেশে দারিদ্রতা বাড়ে। এবার একটা কথা বলি, এটা যদি আমি বলতাম তখন কাফের ফতোয়া দিত 500 বার, আর তসলিমা নাসরিন বললে বলতো যে ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন। বিএনপির মহাসচিব বলেছেন জামাত শরিয়া ভিত্তিক রাষ্ট্র করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। এই কথাটা সত্য। দিন শেষে বাংলাদেশের মানুষরা তো শরিয়া আইন চায় না। বিশ্বাস হয় না? জামাতারে বলতে বলেন যে তারা গণতন্ত্র চায় না, তারা শরিয়া আইন কায়েম করবে, দেখুন একটা ভোটও পাবে না। পাবে না, যাও 2-3টা সিট, মানে অরিজিনাল ভোট হলে তো 3টা সিটের উপরে পাবে না। অরিজিনাল যদি ভোট হয় 2-3টা সিট সর্বোচ্চ পাবে 300 আসনের মধ্যে। ওই যদি বলে শরিয়া আইন চাই, এই কথা বলুক তারা, ওদের মুরদ্দে যদি কোলায়, এদের মুরদ্দে যদি কোলায়, তারা বলুক যে তারা শরিয়া আইন চাই, বলে ভোট চাইবে। একটা আসনে তারা পার হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। গণতন্ত্রের কথা বলে 2-3টা পাবে। ঠিকই বলেছে, বাংলাদেশের মানুষ কিন্তু জাতে মাতাল তাহলে ঠিক। এরা মদও খাবে, কিছু মাঝে মধ্যে কি ধরে মাংস খাবে, জুমা নামাজও পড়বে, সবই করবে। এই বাংলাদেশের মানুষ, এদের শরিয়া আইন যতই ফালাফালি, যতই কালেমা পতাকার নামে ফাত্রামি করো ভাবির তারা, এদেশে শরিয়া আইন হবে না, প্রশ্নই আসে না, নিশ্চিত থাকো। এটা আমি বলি নাই, কে বলেছে? তোমাদের খালু বলেছে যে জামাতের শরিয়া ভিত্তিক রাষ্ট্র করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে জানা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছে, বিহারি ফাহামের শ্বশুর। এই ব্যাপারে ফাহামের বক্তব্য নেওয়া যেতে পারে। এই যে একজন মৌলবী সাহেব বলছে কাদিয়ানীরা যেমন মুসলিম নয়, তেমনি শিয়ারাও মুসলমান নয়, তাদের জানাজায় অংশ নেওয়া কোনো মুসলমানের জন্য বৈধ নয়। কি বুঝলেন? আমি বলিনি। মজার বিষয় হলো যে এই যে আম্মার নাকি জাম্মার আছে, একটা কাম্মার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের খুনি, সে বলেছে জুতা দিয়ে পেটালে 1 লাখ, রক্ত ঝরালে 2 লাখ দিবে আম্মার। কাকে? শাওনকে। শাওন কি বলেছিল? সে শুধু বলেছিল জুলাই সিডিআই। তাতেই তার চেতনা জাগ্রত হয়ে গেছে। এখন আমি যদি বলি যে জামাতিদের জুতা দিয়ে পেটালে দিব 100 টাকা, আর জামাতিদের মুখে থুতু দিলে দিব 120 টাকা, তাহলে বেশি দিয়ে বললাম? বললাম ভাই 1 লাখে 2 লাখ, জামাতিদের মূল্যই কত এদের, এই ফাত্রাদের। এখন আমি ঘোষণা দিলাম জামাতি নেতাদের দেখলে যে থুতু দিবেন 120 টাকা করে আমি দিব তারে। শুধু থুতু দিয়ে আমাকে লিখবেন যে জামাতি নেতারে থুতু দিচ্ছেন 120 টাকা। ঠিক আছে? আর জুতাতে যদি ঢেল মারেন, মারতে পারেন, কম দামি জুতাতে মারেন, বেশি দাম মারেন না। কম দামি স্যান্ডেল করে ঘুরে ওটাতে মারবেন, আপনাকে আমি নতুন স্যান্ডেল কিনে দেবো। জুতার জন্য পাবেন 100, স্যান্ডেল কেনার জন্য পাবেন 100, থুতু দিলে পাবেন 120। আজকে থেকে আমি বলে দিলাম। এবার বলবে শেখ ফরিদ ঠিক কাম করলো না, তাই না? একজন নারীকে জুতাতে পেটালে 1 লাখ টাকার ঘোষণা দিয়েছে, আর রক্ত ঝরালে 2 লাখ। আমি তা বললাম না। জামাতি নেতাদের যে পুরান স্যান্ডেল দিয়ে আপনার বাসা থেকে আজকে থেকে বাথরুমের যে স্যান্ডেল আছে পুরান, ওটা নিয়ে যান, ওই জুতাতে ঢেল মারবেন জামাতের নেতার গায়ে। ওইটা আপনি আমাকে পাঠাই দিবেন যে আমি অমুক জায়গায় এই সময় জামাতি নেতাকে আমার বাসার বাথরুমের যে পুরান স্যান্ডেল ছিল, মানে যেটা আর কাজ করবেন না, পালাই দিয়েন না, বাঙালি দিবেন, ওটা ঢিল মারবেন জামাতের নেতার। এর জন্য আমি স্যান্ডেল কিনে দেবো 100 টাকা দিয়ে। আর যে থুতু দিবেন 120 টাকা পাবেন। থুতু দিবেন জামাতের নেতা দেখলি, আমিও ঘোষণা দিলাম। আবার বলতেছি, জামাতের নেতাকে থুতু দিলে 120, আর স্যান্ডেল মারলে 100। পুরান জুতাতে মারবেন, নতুন না, কারণ ওটা তো আমরা নতুন জুতা মেরে নষ্ট করে, পুরান জুতা বাথরুমে নিয়ে যাবেন, পরে আমার কাছে জুতা আপনি বলার সাথে সাথে সাথেই সর্বোচ্চ 30 মিনিট সময় নেবো, আপনাকে জুতার টাকা পাঠাই দিব, স্যান্ডেলের টাকা পাঠাই দিব। জি। এই যে বিএনপির এক নেতার নামটা ভুলে গেছি ওনার, তিনি বলেছেন জুলুম না থামলে ভারতের মুসলমানরা স্বাধীনতা ঘোষণা করবে। আচ্ছা, ভারতের কোন নেতা কি বলেছে যে বাংলাদেশে, পাকিস্তানে যদি হিন্দুদের উপর জুলুম বন্ধ না করে তাহলে স্বাধীনতা ঘোষণা করবে? ভারতের কোন নেতা যদি এটা বলে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ না করলে, হিন্দু নির্যাতন বন্ধ না করলে বাংলাদেশে হিন্দুরা স্বাধীনতা ঘোষণা করবে, এটা কি ঠিক হবে? তাহলে উনি একজন কিভাবে বলেন?
মানে বাংলাদেশে তো ভারত বিরোধী বয়ান দিলে কোনো সমস্যা নেই। এই যে একটা নিউজ হয়েছে আমাদের, যে হরিজন সম্প্রদায়ের 4 জন নক্ষত্র দেশের 4 শীর্ষ বিদ্যাপীঠে ভর্তি। হরিজন মানে বুঝেন, যারা সুইপার। আমাদের সরিষাবাড়ির গার্লস স্কুলে একদিন গিয়ে দেখলাম ওখানে সুইপারের কয়েকজন মেয়ে পড়তো, আমি দেখেছি। আমাদের বাংলাদেশের একজন মানে কয়েকজন ভালো ভালো পদেও আছে এখন। শোনেন, এই যে 4 জনের কথা লিখেছে, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, নক্ষত্র হিসেবে তুলনা করেছে। মেধার বিকল্প নাই। যে সমস্ত হিন্দুরা বলেন যে ভাই আমরা তো টিকতে পারতাছি না, যোগ্যতা অর্জন করেন, এই যে দেখেন এরা হরিজন মানে হিন্দু ধর্মের মধ্যেও সবচেয়ে নিকৃষ্ট, সনাতন ধর্মের মধ্যেও তারা হলো সবচেয়ে নিম্ন, এর চেয়ে নিম্ন মানে এদের কেউ সুইবেই না। হরিজন মানে হলো সুইপার। হরিজন নাম দিয়েছিল করমচাঁদ গান্ধী, এদের হরিজন নাম দিয়েছিল। তাকে এই সুইপারদের সন্তান 4 জন বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হয়েছে। আসলে আপনাকে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। আপনি কোন সম্প্রদায়, ইট ডাজন্ট ম্যাটার, আপনি কে, ইট ডাজন্ট ম্যাটার, আপনি জ্ঞান বিজ্ঞান সারা পৃথিবীতেই পূজা করা হয়। 4 জনকে যদি পৃথিবীতে কোথাও জায়গা ইউরোপ আমেরিকা চলে যাবে তারা, বাংলাদেশে না থাকলে তাদের যায় আসে না। যদি এখানে কেউ ওই যে উঁচু জাত নিচু জাত বা কেউ বিয়ে না দেয়, যায় আসে না, আমেরিকা চলে যাবে, ইউরোপ চলে যাবে। শিক্ষা একটা ব্যাপার, শিক্ষা যোগ্যতা অর্জন করেন, আপনি কেউ ঠেকা রাখতে পারবে না। আপনি কার ছেলে কার মেয়ে, কোথায় থাকেন, কোন অঞ্চল থাকেন, কালার কি, এটা যোগ্যতা অর্জন করেন, আপনাকে কেউ ঠেকায় রাখতে। আপনি যদি অযোগ্য হন, ওই যে কারা যেন বলে যে ব্রাহ্মণেরা আমাদের আমাদের কিছু করতে দেয় নাই, আপনি যোগ্যতা অর্জন করতে কেউ না করেছে, এরা কেমনে হইলো? এরা তো সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হওয়ার কথা। এই যে দেখেন এক বাটপার, ভারতের কি কনক কিশোর মন্ডল, জলপাইগুড়ি ইন্ডিয়া, তিনি লিখেছেন বামপন্থীরা ধর্মবিরোধী নয়, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। তারা রাষ্ট্র ও রাজনীতি থেকে ধর্মকে আলাদা রাখতে চায়, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। এই বামপন্থীরা কিন্তু আরেকটা ব্যাপার। এই ব্যাপারে ডক্টর আহমেদ শরীফ কি বলেছে জানেন? যে একই সাথে ধর্ম এবং অসাম্প্রদায়িকতা একসাথে থাকতে পারে না, ধর্ম থাকলে সাম্প্রদায়িকতা থাকবেই। এই যে বাটপার বলছে বামপন্থীরা ধর্মবিরোধী নয়, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। মুসলমানরা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে না, এটা কি বামপন্থীরা জানে? এই ভারতের টাউট বামপন্থীরা জানে মুসলমানরা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে না? এরা শুধু বারবার বিজেপি, শিবসেনা বা অন্যান্য যারা হিন্দুত্ববাদী দল তাদের দোষ দেয়, যারা ধর্ম নিরপেক্ষতা মানে না। কিন্তু মুসলমানরা যে কখনো হিন্দুরা তো মানে, কোন মুসলমানই যে ধর্ম নিরপেক্ষতা মানে, এটা তারা বামপন্থীরা মানে। এই বাটপাররা মুখে একবার বলো, ভারতের একটা মুসলমান আপনি খুঁজে পাবেন না যে ধর্ম নিরপেক্ষতা মানে, একজনও না। ভুলে বলবে না যে মুসলমান নামাজ পড়ে না, হেও মানবো না। কিন্তু দোষ শুধু দেবে বিজেপির। আর এই যে বললো ধর্মবিরোধী, বামপন্থীদের ধর্মবিরোধী হইতে হবে, ধর্মবিরোধী না মানে এইটা একটা বাটপারি বলে দেয় আপনাকে। আপনি বামপন্থী রাজনীতি করবেন আর বলবেন আপনি ধর্মবিরোধী না, এটা ফাতরামি, মিথ্যা কথা, বাটপারি, চিটিং আপনার আদর্শের সাথে আর আপনার রাজনীতির। বামপন্থীদের কাজ কি? সমাজতন্ত্রে ধর্মের কোনো জায়গায় নাই, ধর্মকে বলা হয়েছে আবিম এবং সকল ভাববাদের উচ্ছেদ চাওয়া হয়েছে সমাজতন্ত্রে। আর আপনি বলতেছেন ধর্মবিরোধী না, ইয়ার কি করেন, ফাজলিমি করেন? সমাজতন্ত্র মানেই তো ধর্ম আমরা মানি না, এটা বলতে হবে আপনাকে। আপনি ধর্ম মানেন না, তাই তো সমাজতন্ত্রী। আপনি আপনি যে ধর্ম মানেন, কিসের সমাজতন্ত্রী? ফাতরামি করেন। আপনি সমাজতন্ত্রী হয়ে আপনি যাবেন গরু খাই দেখাবেন আপনি সমাজতন্ত্রী, বিরাট বড়। শুয়োর খাবেন না, এটা ফাতরামি। ওই যে বিকাশ ভট্টার মতো গরুর মাংস খাবেন কিন্তু শুয়োর খাবেন না, মানে আপনি ভণ্ড, বাটপার। যেই দিন পশ্চিমবঙ্গে বিকাশ ভট্টাচার্য শুয়োরের মাংস আর গরুর মাংস একসাথে খাবে, সেই দিন আমি বলবো যে আপনি ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্রী। এর আগে আপনি বাটপার, আপনি বামপন্থীরা বাটপার। কমরেড সেলিম হজে যাবে, সমস্যা নাই, বাংলাদেশের কমরেড সেলিম হজে যাবে, সমস্যা নাই, বাংলাদেশের বামপন্থীরা হজে যাবে, সমস্যা নাই, পশ্চিমবঙ্গের বামপন্থী মুসলমান হজে যাবে, সমস্যা নাই। কিন্তু যেই অন্য হিন্দুরা কেদারনাথ যাবে, রাম মন্দিরে যাবে, তখন ধর্ম, তখন সমাজতন্ত্র না। কতবার বাটপার, বাটপার এটা দেখেছেন? এরকম বাটপার। সমাজতন্ত্র মানে, কমিউনিজম মানে ধর্ম উচ্ছেদ করতে হবে, এটাই বলা হয়েছে। ফাজলামি করেন, আমারও সমাজতন্ত্র শিখেন না। সমাজতন্ত্র মানে হলো কমিউনিজম, মানে সেখানে ধর্মের অস্তিত্ব নাই। আর এই কথা বলেন না মানে আপনি বাটপার। ইনিয়ে বিনিয়ে বুঝাইতে আসেন না, কাজ হবে না। কারণ আপনি জানেন আপনাদের মুরুদ নাই, অর্থাৎ আপনারা সমাজতন্ত্র কায়েম করতে পারবেন না, এটা আপনি জানেন। ভয়ে ওইটা তখন বলা শুরু করেন। তা আবার কাদের বিরুদ্ধে? মুসলমানদের পক্ষে আবার থাকেন। ইসলাম আপনার সমাজতন্ত্র, কমিউনিস্টদের মুসলমান পক্ষে থাকলে কোথায়? আপনি ইহুদির পক্ষে না, হিন্দুর পক্ষে না, মুসলমানের পক্ষে নেন কেন? ফাতরামি করেন, ফাতরামি করেন না। এই ব্যাপারে ডক্টর আহমেদ শরীফ স্যার বলেছেন, বাংলাদেশের পণ্ডিত ব্যক্তি, যে ধর্ম আর অসাম্প্রদায়িকতা একসাথে চলতে পারে না। ধর্ম রেখে যদি আপনি অসাম্প্রদায়িকতা চান, সাম্প্রদায়িক সম্প্রীতি চান, আপনি ধর্মকে জিন্দা রেখে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি চান, এটা মুনাফিকি। ডক্টর আহমেদ শরীফ এটা বলে গেছেন বহু আগেই। এবার একটা ইন্টারেস্টিং খবর বলি। মসজিদে পতিতা ভাড়া করে এনেছেন ইমাম ও মুয়াজ্জিন 2000 টাকা দিয়ে। বুঝতে পারছেন তো? আমি তাদের দোষী না, অন্তত শিশু বলাৎকারের সাথে একটা ভালো কাজ করছে। আমি এর জন্য তাকে গালি দিচ্ছি না, কারণ যৌনতা হচ্ছে এমন একটা জিনিস, আপনি না খেয়ে থাকতে পারবেন, আপনি খিদা লাগলে খাদ্য চুরি না করতে পারবেন, কিন্তু যৌনতাটা খুব ভয়ঙ্কর জিনিস, মানুষকে কন্ট্রোল করতে পারে না। এরা অন্তত ছাত্র বলাৎকার রেখে ওই শিশুদের বলাৎকার করা বাদ দিয়ে মসজিদে আইনা ওই যে পতিতা আইনা রাখছে, এটা খুব ভালো কাজ করছে।
অন্তত 2টা শিশু বলাৎকার হয়নি। কিন্তু যেহেতু এটা ধর্মীয় স্থান, সেটা তাদের অনৈতিক কাজ করেছে ধর্মের দৃষ্টিতে। কিন্তু আমার এতে কোনো, তাদের উপর আমার কোনো রাগ নাই। অন্তত একটা ভালো কাজ করছে। এই 2 জন দ্বারা অন্তত শিশু বলাৎকার হচ্ছে না। আপাতত মনে হইতেছে। তাই এটা ভালো কাজ করছে। খবর কি? ৳২,০০০ দিয়ে মসজিদে পতিতা ভাড়া করে এনেছি। এটা অনেকেই করে। সবচাইতে হাস্যকর একটা খবর দেই। তৌহিদি জনতাকে আমরা টু শব্দটি করতে শুনলাম না। কি খবর বলেন তো? হাসবেন না কিন্তু। আপনাদের মনে আছে সৌদি আরবে একবার ড্রেন থেকে শত, শত কোরআন শরীফ পাওয়া গিয়েছিল। ফেলে দেওয়া কোরআন শরীফ। খবরটা মনে আছে তো আপনাদের? এবার শুধু সৌদি আরব না, এবার বাংলাদেশে ঘটেছে। শুনেন কি ঘটেছে। চাঁদপুরে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে 3 বস্তা কোরআন শরীফ পেয়েছে। কি বুঝলেন? কি তৌহিদি জনতা? কাউকে তো টু শব্দটি করতে শুনলাম না। 3 বস্তা কোরআন শরীফ চাঁদপুর পৌরসভার ড্রেনের মধ্যে পাওয়া গেছে। আপনি কল্পনা করে, ময়লার স্তূপে পাওয়া গেছে। এখন ইসলাম খতনামে যায় না। হ্যাঁ, একটু পরে আসতেছি কমেন্টগুলো নেওয়ার জন্য। জি। এইবার একটু আলোচনা করি। যার মেয়ে রাস্তায় হাঁটছে, তার বাপ তাহাজ্জুদ নামাজ পড়লেও জান্নাত পাবে না, সে হচ্ছে দায়ুস। কে বলেছে জান? আবার বলি, যার মেয়ে রাস্তা, এটা তসলিমা আপু পোস্ট দিয়েছেন, যার মেয়ে রাস্তায় হাঁটছে তার বাপ তাহাজ্জুদ নামাজ পড়লেও জান্নাত পাবে না, ও হচ্ছে দায়ুস বলেছে শায়ক কাজ্জাব বিন ইউসুফ না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চেয়ারম্যান নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, মহাপরিচালক আল জামিয়া আল সালাফিয়া বাংলাদেশ। কে বলে? এই যে রাজ্জাক বিন ইউসুফ, নারী বিদেশ, বলেছে কি, যার মেয়ে রাস্তায় হাঁটছে তার বাপ তাহাজ্জুদ নামাজ পড়লে জান্নাত পাবে না। তাহলে হচ্ছে যে ভাবির মেয়েরা এনসিপি করে তারা জান্নাত পাবে, যে ভাবির মেয়েরা বৈশ্বিক ন্যাশনাল কটকটি পার্টি করে তারা জান্নাত পাবে, যে ভাবির মেয়েরা ওই যে ট্রফি মারতাজ নাকি মমতাজ এমপি হইলো সে জান্নাত পাবে। এই ব্যাপারে আপনাদের পয়েন্ট কি? যারা চাকরি করে, মহিলারা চাকরি করতে যায় হেঁটে হেঁটে, এই যে যারা রাজ্জাকের ভক্ত আছে ভাবির পোলারা, এই রাজ্জাক একদিন বলেছিল যে নারীরা চাকরি করতে পারবে না। কিন্তু আমি জানি যে অনেক নারী চাকরি করে, তারা পোলা রাজ্জাকের ভক্ত। কি বলবো ভাবির পোলা? কি বলছে শুনছো তো? মানে যার মেয়ে রাস্তায় হাঁটে তার মানে স্কুলে কলেজে যেতে পারবে না, তুমি দায়ুস হয়ে গেছো। এই হলো সালাফি ইসলাম। আরেক হুজুর বলেছে যে নটরডেম কলেজে পড়া যাবে কিনা। উনি বলেছেন যে নটরডেম কলেজে কোনো মুসলমান পড়তে পারবে না, কারণ সেখানে খ্রিস্টান বানাবে, তাই সেখানে পড়া যাবে না। নটরডেম কলেজে পড়া যাবে না। যতই ভালো শিক্ষা হোক, তুমি অন্য জায়গায় পড়বা, তোমার ইমান দুর্বল হয়ে যাবে। মাদ্রাসায় পড়বা আর শুধু তাহাজ্জুদ নামাজ পড়বা জেল নিয়ে, তাই না? এইগুলো এদের চিন্তা ভাবনা, বুঝতে পারছেন তো? আরেকটু জিনিস বলি, এইবার আমার উপর রাগ করেন না, এটা আমার কথা না। আমি জানি অনেক মুসলমান রাগ করবেন, এটা আমার কথা না ভাই। কে বলেছে জানেন? সলিমুল্লাহ খান যে মাজারের খাদেম, যার মাজার চালান, আহমদ সফা, তিনি বলেছেন, চিঙ্কু বামদের প্রিয় মানুষ, আমারও একদা প্রিয় ছিল, তার একটা প্রবন্ধ আছে বাঙালি মুসলমানের পণ্য, এটা একটু দয়া করে পড়বেন। আমার যারা দর্শক আছেন, বিশেষ করে যারা আমার বিরোধী এবং পক্ষ, 2 জনকে বলছি, বাঙালি মুসলমান মন প্রবন্ধটা একটু নেটে সার্চ দিয়ে পড়েন, বাংলায় পড়া যায়, বাংলা ভাষায়। উনি বলেছিলেন, যেটা আমি বললে আপনারা চেতে যাবেন, বাঙালি মুসলমান চিন্তা করতেই শিখেনি। আবার বলছি, বাঙালি মুসলমান চিন্তা করতেই শিখেনি। আবার বলছি, বাঙালি মুসলমান চিন্তাই করতে শিখেনি। কে বলেছেন? আহমদ শোভা। আসলেই তাই। কারণ শুধু বাঙালি মুসলমান না, সারা পৃথিবীতে মুসলমান চিন্তা করতে পারে না, তার মগজ কোলাপস হয়ে যায়, তাকে চিন্তা করার সুযোগ দেয় না। মুসলমানদের চিন্তা করার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে কম। পৃথিবীতে ধার্মিকদের চিন্তা করার স্বাধীনতা কম, সীমিত। আর মুসলমানদের নাই। হিন্দু ধর্মে আপনার চিন্তা করতে পারবেন সীমিত, একটা জায়গায় গিয়ে আপনি সীমাবদ্ধ হইতে হবে। ইহুদি ধর্মে চিন্তা করতে পারবেন একটু একটা জায়গায় যে সীমাবদ্ধ থাকতে হবে, কিন্তু চিন্তা করার সুযোগ দিয়েছে। খ্রিস্টানরা তো চিন্তার সুযোগ দিয়েছে, কিন্তু ইসলাম ধর্মে চিন্তা করার সুযোগ আপনাকে স্বাধীন চিন্তা করতে না করেছে, ডাইরেক্ট না করেছে। চিন্তা করতে পারবেন না, ইসলামে চিন্তা করতে পারবেন না, প্রশ্ন করতে মানা। অন্য ধর্মে তাও আছে, যেমন সনাতন ধর্ম, প্রাচীন ধর্ম, ঋগ্বেদের বয়স হাজার হাজার বছর। সেই প্রাচীন, আপনি যদি বলেন আপনি নাস্তিক, নো প্রবলেম। সনাতন ধর্মে নাস্তিক্যবাদ তাদের বেদান্তে গ্রহণ করা হয়েছে, প্রশ্ন করার সুযোগ দিয়েছে। সনাতন ধর্মে প্রশ্ন করতে বলা হয়েছে, যদিও তার নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই যে সনাতন ধর্ম অনেক কুসংস্কার হয়েছে, কিন্তু প্রশ্ন করার স্বাধীনতা দিয়েছে, প্রশ্ন করতে বলেছে। কিন্তু আপনি ইসলাম ধর্ম প্রশ্ন করাই হারাম, প্রশ্ন করতে পারবেন না আপনি, বলেও না। সেই জন্য তিনি বলেছেন যে বাঙালি মুসলমান চিন্তা করতে শিখেনি। আসলে তাকে শিখতে দেয় না, শিখেনি না, তাকে চিন্তা করতে স্বাধীনতাই দেয় না, তাই সে পারে না। শুধু বাঙালি মুসলমান না, আহমদ সফা তো বলেছেন বাঙালি মুসলমান চিন্তা করছে। আমি বলবো মুসলমানেরাই চিন্তা করতে শিখেনি, শিখতে দেওয়া হয় না। জি। এই যে আরেকজন বলেছেন যে মওদুদির নামের শেষে রাহিমাহুল্লাহ বলে না, রহমতুল্লাহ আলাইহি বলে না, মওদুদির আগে মৌলানা বলে না, কারণ তিনি মৌলানা নন, রহিমাহুল্লাহ নন। আমরা বলে দোষ আছে, মৌলবীরাই বলছে। এবার একটু ভারত নিয়ে আসি। পাক ভারতে, মানে ভারতের কতজনের সংখ্যাটা কত,
ভারতের 61 জন আর পাকিস্তানের নাকি 58 জন, মানে মোট মোট কত 117 জন, মোট 117 জন সাইন করছে যে ভারত পাকিস্তান শান্তির আলোচনা হোক। কত বড় বাটপার এরা, দেখেছেন? ভারত পাকিস্তান শান্তির আলোচনা হোক। এরা সেই ব্যক্তি যারা কাসাবের ফাঁসির বিরুদ্ধে সাইন করেছিল, তাদের মধ্যে আছে কয়েকজন মুসলমান। ভারতের মুসলমান আছে পাকিস্তানের সাথে পিস্টক ছিল, মানে প্রেমে যে বলি না যে ভারতের মুসলমানেরা পাকিস্তান প্রেমী, আপনারা তো মানেন না। ভারতবাসীদের বলতে, এটা আমার বক্তব্য বাংলাদেশি লোকদেরকে ক্ষুব্ধ করতে পারে, আপনারা এটা আমার এখনকার বক্তব্যটা বাংলাদেশের মানুষ জেনে রাখুন, তথ্য নিন। আর ভারতের মুসলমান বা ভারতের যারা নাগরিক তারা এটা জেনে রাখুন, মুসলমান বাংলাদেশ ভারতের মুসলমান কখনো ভারতের হয় না। সবাই না, তবে 90-95% হয় না, 5% থাকতে পারে ডিফারেন্ট। মুসলমানের আপনি দেখেছেন তারা বলেছে রাহাবার, ইরানের কসাই খমিনি তাদের রাহাবার বলেছে, তারা মতি তাদের কেউ না, খায় কিন্তু ভারতে। রাহাবার তার ইরানের, জীবনে কিন্তু ইরানে যাবে না, কিন্তু ওইখানে তারা ভালোবাসে। এই যে পাকিস্তানের মুসলমান সেখানে স্বাক্ষর করেছে, অনেক অধিকাংশ মুসলমান, হিন্দু সবচেয়ে মতো সেখানে হিন্দু আছে, পাকিস্তানের সাথে পিস্টক যায়। ভারতের মুসলমান যারা এখানে সাইন করেছে, মুসলমানদের দোষী হয় নাই, এই সাইন করে প্রমাণ করে দিয়েছে যে তারা পাকিস্তান প্রেমী। আমি যে আপনাদের বলি ভারতের মুসলমান অবশ্যই পাকিস্তান প্রেমী। 1971 সালে আমাদের পক্ষ নেয়নি। আপনি দেখেছেন কোনোদিন তারা ইসরায়েলের ফিলিস্তিনের জন্য বুক চাপড়ায় একটা শিশু মারা গেলে? বাংলাদেশে 30 লক্ষ মানুষ মারা গেছে, একটা মিছিল করেছে ভারতের মুসলমান? করে নাই। ভারতের কোন 100 মুসলমান মিছিল করেছে 71 আমাদের পক্ষে? দেখাইতে পারবেন না। বরং পশ্চিমবঙ্গে আমাকে রাজ্জাক হাওলাদার বলেছেন যে পশ্চিমবঙ্গে যখন তারা যখন ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং করতে, বলতো যে অবাঙালি মুসলমানদের থেকে সাবধান থেকে, বিহারি মুসলমান থেকে সতর্ক থাকতে বলতো, ক্যাম্পে হামলা করতো। রাজ্জাক হাওলাদার বলেছেন, তিনি এখন কানাডায় আছেন, বীর মুক্তিযোদ্ধা কানাডায়, তাদের পরিবার অনেকেই মুক্তিযোদ্ধা, হেমায়ত বাহিনী। তিনি আমাকে এই কথা বলেছেন, এখনো জীবিত আছেন। তিনি আমাকে একটা বই গিফট করেছিলেন। আমি তো ওই যে জুলাইয়ের পরে যে ঘটনা পড়তো, আমার বই খাতা লাইব্রেরি সপ্তাহ হচ্ছে, ওখানে তিনি আমাকে বই প্রিন্ট করে একজনের কাছে দিয়ে পাঠিয়েছিলেন, এত মোটা বই, তার জীবনে লিখে। ওটা আমি বই আকারে প্রকাশ করতে চাইছিলাম, তাহলে পারি নাই, আমাকে ওটা হারিয়ে ফেলতে হয়েছে। আব্দুর রাজ্জাক হাওলাদার কানাডায় থাকেন। তিনি বলেছেন এই বিহারি তো ভারতের মুসলমানেরা ভারতের প্রতি মুসলমানরা কোনো দেশের প্রতি হয় না। দেখেন সাইন করছে কারা, নামগুলো দেখেন, 2-4 নাম বলি, নাম স্পষ্ট পাওয়া যায় না। বেশিরভাগই মুসলমান, হিন্দু আছে, আর পাকি 2 জনে মিলে স্বাক্ষর করছে। কেন? ভারত খুব খারাপ, ওইখানে তোমার পাকিস্তানের সাথে এত প্রীতি করতে হবে কেন? ভারতের সাথে প্রীতি করতে হবে না, হিন্দু রাষ্ট্র পিষ্ট করতে হবে কেন? এই ভারতের বাম হিন্দুরা আবার বলছে কেন পাকিস্তানে বোম মারলো, কেন মধ্যপ্রদেশে বোম মারলো, কেন সন্ত্রাসীদের মারবে, বললে কই যেতে হবে পাকিস্তানকে? এটা ভারতের বামেরা, ভারতের বামপন্থীরা, সে হিন্দু হোক আর মুসলমান হোক। আর মুসলমানেরা কোনোদিনই ভারতের প্রতি নিবেদিত ছিল না, আজও নেই, ভবিষ্যতে থাকবে না নিশ্চিত। যে পাকিস্তান সবসময় ভারতের ক্ষতির জন্য চিন্তা ভাবনা করতেছে, সেই পাকিস্তানের সাথে কিভাবে তারা পৃষ্ঠকের কথা তোলে, বাটপাড়া এটা দেখেছেন তো। বইয়ের নাম হলো পাকিস্তান ভারত কা বিভাজন। डॉक्टर बी.आर. आम्बेडकर লিখেছিলেন। তার একটা বয়ান আছে, देश का बंटवारा मजहब के नाम पर हुआ। আবার বলছি, इस देश का बंटवारा मजहब के नाम पर हुआ और अब तक एक भी मुसलमान মানে है ये बंटवारा अधूरा है। অর্থাৎ মুসলমান যদি ভারতে থাকে তাহলে বাটোয়ারা সঠিক হয়নি, কারণ এটা হিন্দু মুসলিম ধর্মের উপরে ভাগ হয়েছিল। তাহলে তো পাকিস্তান চলে যাওয়ার কথা, ভারতে থাকলো কেন? তাহলে শুনেন, 7 বছর আগে 2019 সালের 2 জুলাই আমি একটা পোস্ট দিয়েছিলাম, পাকিস্তান, আবারও বলেন 2019-এর 2 জুলাই আমি পোস্ট দিয়েছিলাম, পাকিস্তান ও বাংলাদেশের অনেক ঘটনা বিজেপিকে দিল্লির মসনদ দখল করতে সাহায্য করছে। কবে বলেছিলাম? 2019-এর 2 জুলাই পোস্ট দিয়েছিলাম। কি বলেছিলাম? পাকিস্তান ও বাংলাদেশের অনেক ঘটনা বিজেপিকে দিল্লির মসনদ দখল করতে সাহায্য করেছে। দেখেন তো আমার কথা সত্য হয়েছে কিনা। আমাদের একজন বিশিষ্ট অধ্যাপক, গবেষক, বুদ্ধিজীবী বলেছেন, তার নাম ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
মানে বর্ণচোরা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, হ্যাঁ, দিছে গণতন্ত্র পুনরুদ্ধার উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিজ্ঞান অনুষদের ভূমিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বয়ান দিচ্ছেন। তিনি বলেছেন, নিখুঁত নিখুঁতের জন্য নিখুঁতের জন্য অপেক্ষা নয়, এখন দরকার চলনসই গণতন্ত্র। মানে গণতন্ত্রের দরকার নাই, চলনসই মানে কোনো রকম থাকলেই হলো। মানে এখন আওয়ামী লীগ নাই, তাই চলনসই গণতন্ত্র থাকা দরকার। তাহলে সে বঙ্গবন্ধুর বাকশাল কি আপনারা কামড়াইছিল মিস্টার প্রফেসর? বঙ্গবন্ধুর গণতন্ত্রকে আপনার কোথায় খামচা দিছিল? বঙ্গবন্ধু কি করেছিল? শুধু রাজাকার আলবদর আলসাম মুসলিম লীগ নেজাম ইসলাম নিষিদ্ধ করেছিল, তাই বলেছিলেন গণতন্ত্র খতরেমে। আর এখন আওয়ামী লীগের মতো এত বড় দল নিষিদ্ধ করলেও গণতন্ত্র খতরেমে যায় না। বাটপারের একটা সীমা আছে। এদেশে বুদ্ধিজীবীরাও বাটপার, প্রফেসররাও বাটপার। আমার আর এক ভাবির ছেলে রাশেদ বলেছিল, রাশেদ খান আগে করতো গণ অধিকার পরিষদ নাকি গণ অধিকার পরিষদ, তারপরে বিএনপিতে। শিবির কি ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে তার করাতে চায়? আমি বলি নাই, রাশেদ খান বলেছে। তাই এবার কমেন্ট পড়ি আর কি, অনেক লম্বা হয়ে গেল। এবার একটু কমেন্ট দেখি কে কি কমেন্ট করেছেন। আহা, এইভাবে বললেন না, এইভাবে বললেন না। আমার এইভাবে বললেন না, আমার ভাবির পোলারা কষ্ট পাবে। এইভাবে বললেন না, আপনারা ভাবির পোলা কষ্ট পাবে। জি, হ্যাঁ, ঠিকই বলেছেন। বট বাহিনী কণ্ঠতে, জি ঠিকই বলেছেন। জামাত হারাইতেছি ব্লিশ, জি। আচ্ছা দেখি, কমেন্ট নেই, দেখি কিছু কমেন্ট নেই। আস্তাগফিরুল্লাহ, কি কোন ভাই? এই যে দেখেন, একজন লিখছে, আমার ভাবির পোলা লিখছে, উচিত কথায় তথাবাতে বিলাই বেজার। হ্যাঁ ঠিকই বলছেন, একই কমেন্ট করলে তাকে ব্লক করতে হবে, রাইট। জি, একই একই কমেন্ট করলে সাথে সাথে ব্লক। হ্যাঁ, ব্লক মেরে দিছি তাকে। জি ঠিকই বলেছেন, প্রিয়কে ভারতের সাহায্য চাচ্ছে, ঠিকই বলেছেন।
নষ্ট সাকিব পরকীয়ার কারণে তার না, আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি না। পার্সোনাল বিষয় নিয়ে একেবারে বলবো না, তাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে। ঠিকই বলেছেন, ৭১ ওরা হেরে গিয়েছিল, তাই ওদের এত সমস্যা। একজন লিখেছেন ফরিদ ভাই, জি শোনাবো একদিন, সময় মতো শোনাবো, জি জি। ঠিকই বলেছেন। জি ঠিকই বলেছেন। প্রিয়কে নাকি ভারতের সাহায্যের ব্যাপারে কিছু শুনতে চাই, অনেকদিন ধরে জি। হ্যাঁ, এরা চেয়েছে স্বাধীনতা, এরা সাহায্য চেয়েছে ভারতের কাছে। জি ধন্যবাদ, আবার দেখা হবে।